ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আর এই ভিডিওসগুলো দেখে তোমরা কিন্তু বুঝে গেছো এটা একটা স্পেশাল সেলিব্রেশন, মানে টিচার্স ডে স্পেশাল সেলিব্রেশনের একটা ভিডিও। একটু দেরি হয়ে গেল বলে তোমরা কিন্তু একদম রাগ করো না, কিন্তু আমাদের এই টিচার্স ডে ব্লগটা কিন্তু একটা দারুণ ব্লগ। এর জন্য কিন্তু আমরা প্রায় 1 মাস আগে থেকে সব প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। এই টিচার্স ডে ব্লগে আমাদের কিন্তু অনেক কিছু সারপ্রাইজ আছে। প্রত্যেকটা ব্যাচ কিন্তু তৈরি করেছিল ওদের একটা করে ডান্স পারফরমেন্স, প্লাস ছিল মডেলিং। এখন থেকে প্রায় 1 বছর আগে আমি যখন গতবার টিচার্স ডে করেছিলাম সেইবারও কিন্তু প্রচুর মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। কিন্তু তখনের স্টুডেন্টের তুলনায় এখন কিন্তু অনেক স্টুডেন্ট, কারণ আমার এখন টোটাল 4টা ব্যাচ আছে জুম্বা ফিটনেসের। তাই এতটা স্টুডেন্ট থাকাতে এবার এক্সাইটেড কিন্তু সবাই, আর অনেক বেশি আনন্দ আর মজা করার টাইম কিন্তু হয়ে গেছিল। তো যেরকম আমি বললাম যে প্রায় 1 মাস আগের থেকে আমরা তৈয়ারি শুরু করে দিয়েছিলাম। 3টে ব্যাচে আমরা আলাদা আলাদা সং রেডি করেছিলাম ওদের গ্রুপ পারফরমেন্সের জন্য, প্লাস ছিল র্যাম্প শো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি প্র্যাকটিস করাচ্ছি এখানে। এই তো জুম্বার ফাঁকে ফাঁকে বা অন্যান্য এক্সারসাইজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু প্র্যাকটিসগুলো করে নিচ্ছিলাম। এইভাবে দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে টাইম চলে এসেছিল আমাদের এই টিচার্স ডে সেলিব্রেশনে। আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট ছিল ভীষণভাবে এক্সাইটেড ডান্স আর র্যাম্প শো করার জন্য। এছাড়া প্রচুর হুল্লোড় ছিল, তোমরা নিজেরাই দেখে নাও। তোমরা দেখতে পারছো ওরা কিন্তু ডান্স প্র্যাকটিস করছে। ঠিক একইভাবে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু ডান্সের প্র্যাকটিস হচ্ছিল। এটা ছিল আমার 7:30 ব্যাচ বিকেলবেলার। আর এছাড়াও সকালের আর দুপুর যে একটা বিকেলের ব্যাচ আছে 6টার থেকে, ওটা কিন্তু প্রচুর বেশি স্টুডেন্ট। আর ওই 7:30টার ব্যাচটা কিন্তু একদম নিউ ছিল। আর একটা নিউ ব্যাচ আছে যেটা ছিল 5টার, কিন্তু ওরা ওই ব্যাচটা একদম নতুন থাকাতে ওই একটা ব্যাচ কিন্তু পারফর্ম করেনি। আর দেখতে দেখতে সেদিনটা কিন্তু চলে এসেছিল। তোমরা দেখতে পারছো এটা ছিল টিচার্স ডে ঠিক আগের দিন, মানে 4 সেপ্টেম্বর। সবাই কত এক্সাইটেড ছিল, সবাই কিন্তু তৈয়ারিতে ব্যস্ত হয়ে পড়েছিল টিচার্স ডে সেলিব্রেশনের। এখানে কিন্তু তোমরা দেখতে পারছো যে ওরা কতটা আনন্দে আছে। সবকিছু সেটিং করার পরে ওরা দেখো কিভাবে নাচানাচি করছে একদম বাচ্চাদের মতো। তো ডান্স, র্যাম্প শো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রিপারেশনটা বেশ ভালোই ছিল। যদিও আমি খুব একটা জানি না, তবু ওদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে আমরা র্যাম্প শোয়ে করবো। তো যাই হোক, ওই দিনটা কিন্তু চলে এসেছিল, আমরা কিন্তু একদম রেডি ছিলাম। আর এই দেখতে পারছো আমি কিন্তু সকালে উঠে একবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে? এইভাবে দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছিল। আর এত বিউটিফুল মেয়ে, ওরে বাবা, খুব সুন্দর। সবাই রেডি হয়ে আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছিল। দেখতে পারছো একদম চাঁদের হাট। প্রত্যেকে এত সুন্দর সেজে গুজে এসেছে যে কি বলবো, কাকে ছেড়ে কাকে দেখি। কিন্তু এখন তো মাত্র শুরু, জাস্ট কয়েকজন আসা শুরু হয়েছিল। আস্তে আস্তে একদম সবাই মোটামুটি চলে এসেছিল। আমরা শুরু করে দিয়েছিলাম র্যাম্প শো। তাহলে তোমরা প্রথমে উপভোগ করো আজকের এই র্যাম্প শো, তারপরে একদম শেষ অবধি কিন্তু থাকতে হবে।
কি অপূর্ব লাগছিল না, একদম অন্য জগতে চলে গেছিলাম। আর যেহেতু আমার 4টা ব্যাচ, তো প্রত্যেকে আলাদা আলাদা করে কেকও এনেছিল আর সব কিছু সেলিব্রেটও করা শুরু হয়ে গেছিলো। এটা ছিল আমার সকালের ব্যাচ। তো সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছিল। ওরা আমাকে খুব সুন্দর একটা গিফটও দিয়েছিল, যেটা তোমরা দেখতে পারবে। আর কেক এনেছিল, আমরা ফার্স্টে আমার মর্নিং ব্যাচে কেক কাট করেছিলাম। খুব আনন্দ হয়েছিল আর সবাই এসে পড়েছিল। আমি তো একদম কাউকে চিনতেই পারছিলাম না। আর এই দেখো, এত সুন্দর একটা সিলভার কি রিং আমি পেয়েছিলাম, ওরা আমাকে ভালোবেসে উপহারটা দিয়েছে। তো এটা পেয়ে আমি তো একদম ভীষণ খুশি হয়ে গেছিলাম। এরপরে কিন্তু আবার সেকেন্ড কেক কাটার পালা। ওরা কিন্তু আবার প্ল্যানিং করে আমাকে বার করেছে, আবার দারুণ ধামাকা দিয়ে আমাকে আবার এন্ট্রি করিয়েছে। এবার এটা ছিল আমার বিকেলের ব্যাচ। এখানেও কিন্তু আমার স্টুডেন্ট প্রচুর ছিল। তো ওরাও আমাকে এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আমার জন্য কত কিছু নিয়ে এসেছিল। আমার জন্য একটা ড্রেসও ওরা এনেছিল, এত সুন্দর ড্রেস, পার্স, কেক দুটো কিন্তু অপূর্ব ছিল। আর সবচেয়ে বেশি ভালো ছিল ওদের প্রত্যেকের ভালোবাসা, স্নেহ, যেটা আমাকে খুবই আনন্দ দিয়েছিল, খুশি দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু খুব এক্সাইটেড ছিল। তো এরকমভাবে আরও ব্যাচরাও কিন্তু ওরা আমাকে আলাদা আলাদাভাবে সবাই গিফট দিয়েছিল। এটা হলো আমার আরেকটা ব্যাচ, ওরা আমাকে খুব সুন্দর একটা পার্স দিয়েছিল। এটা আমার 5টার ব্যাচ, এরাও আমাকে একটা পার্স দিয়েছিল। অনেকে আছে যে ক্যামেরাতে সায়, তো ওরা আসেনি সামনে, বাট ওরাও কিন্তু আমাকে খুব আনন্দ দিয়েছিল, খুব আমরা খুশি ছিলাম। এই যে এখন যে আমরা র্যাম্প শো করেছিলাম, তারপর একটু স্ন্যাক্স টাইম ছিল, তো সবাইকে আমি ধোকলা দিয়েছিলাম। তো সবাই ধোকলা খাচ্ছিল, এনজয় করছিল, বলছিল যে ধোকলাটা খুব ভালো। যেহেতু এটা আমার জুম্বা সেন্টার, তাই আমি কিন্তু একটু এই জিনিসটা একটু হেলদি করারই চেষ্টা করেছিলাম স্ন্যাক্স হিসেবে। ওদের মুখে যে একটা আনন্দ ছিল, একটা খুশি ছিল, সেটা আমাকে ভীষণ ভালো লাগছিল আমার। আর খুব হ্যাপি ছিল ওরা। তো অনেকে তাড়া ছিল বলে ওরা ডিনার করে নিয়েছিল। ডিনারে আমি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম। তো ওটা ওরা নিউট্রিলাইট বাটার দিয়ে হয়েছিল, যাতে ফ্যাট না হয় বেশি। আর এদিকে ছিল স্প্রাউটের স্যালাড ছিল, এটাও আমি অ্যারেঞ্জ করেছিলাম। এটাও একটা হেলদি একটা খাবার। তো যাই হোক, তো সবাই খুব এনজয় করছে, তোমরা দেখতেই পারছো। আর এরপরে ছিল ডান্সের পালা। সবাই কিন্তু ডান্সের জন্য রেডি হয়ে গেছিল। সবাই এনজয় করো প্রত্যেকের ডান্স।
তো ডান্স করার পরে ওরা এত বেশি ঘেমে গেছিল, তাই ওদেরকে একটু আমি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। তারপর আবার মেন কোর্স খাওয়ার পরে আবার একটু ডান্স, যাদের যাদের তারা ছিল ওরা চলে গেছিলো, বাট যারা যারা ছিল তারপরেও আমরা অনেক ডান্স করেছি। আর তোমরা দেখতেই পারছিলে এত ডান্স ওরা করেছে। তো কতগুলো ডান্স তো আমি কোরিওগ্রাফ করে দিয়েছিলাম, বাট পরের যে এনজয় করেছিল প্রত্যেকের মুখের হাসিটা আমার খুব ভালো লাগছিল, কারণ প্রত্যেকে এত সুন্দর আর আনন্দ করে ডান্স করেছে যে আমার ভীষণ ভালো লেগেছে। ওরা প্রত্যেকে যে বলেছে যে খুব মজা করলাম, এটাতেই আমার আনন্দ। চেষ্টা করব প্রত্যেকবারই করার, আরও ভালো করে করার। তো এই খুশিটাই আমি সব প্রত্যেকের মুখে দেখতে চেয়েছিলাম। ওরা একদম বিন্দাস হয়ে এনজয় করেছে, এটাই আমার বিরাট পাওনা। ওরা সারাটা বছর আমার কাছে শেখে, একটা দিন যদি ওদেরকে আমি এভাবে খুশি করতে পারি আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি। সেই দিনটা ছিল পুরো আমাদের দিন, আমরা ভীষণ আনন্দ করেছি।
এই দিনটা কিন্তু আমাদের কাছে একদম ইয়াদগার হয়ে থাকবে সারা জীবন। তো এইবার দেখো এদের নাচ, এরা এত এক্সাইটেড হয়ে গেছিল, ওদের ফেভারিট গানের একটা ডান্স তোমরা দেখো। দারুণ কথা বলবো, দারুণ মজা হয়েছিল সেদিন। তো আমি এত হ্যাপি ছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস আমি পেয়ে আমি তো খুশিতে খুশি। আর আমাদের এই ভিডিওটা কিন্তু তোমাদের আশা করি ভালো লাগবে। আমরা মেয়েরা মিলে সেদিন এত আনন্দ, এত মজা করেছি যে কি বলবো ফ্রেন্ডস। আশা করি আমার ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যারা ফার্স্ট টাইমের জন্য দেখছো তাদের কাছ থেকে যেন নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিওগুলো মিস না হয়ে যায়, সেজন্য চটপট কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই প্রত্যেকটা সুন্দরী যারা প্রত্যেক দিন প্রত্যেকটা কাজে সংসারে সবকিছুতে ওদের কর্মজীবনে ব্যস্ত থাকে, একটা দিন এত সুন্দর ওরা মজা করেছে। তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না। আর আজকের আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, আশা করি প্রত্যেককে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।